কার বই পড়ে গেছি কার এটা ওঠো আলিপুর আলিপুরাই জান্নাতি মানসিক নিয়ে আনবে তোমার এটা মানসিকটা ধরে গেছে সুন্দর করে এটা তোমার আলিপুরাই ওটা ব্যাগে বই দিতে সুন্দর করে রাখো এবার এই রোড করতেছি কথা বলো না সুদায় বসাই কথা বলতে নিষেধ করছি খাদিজা তোমার সেই বড় কথা দিল না কেন বেঞ্চটা সুদা করে এই করো বাবা লামিয়া খাতুন আসেনি না লামিয়া খাতুন আসছে না বাকি তোমার পাঁচ জিনিয়ার স্টাফ তোমার ছয় রাফি মুন্সি তোমার সাত আলামি মুন্সি তোমার অনন্যা খাতুন তোমার নয় সাথী খাতুন তোমার দশ রামজি খাতুন তোমার 11 তামিম সর্দার তোমার 12 মোহাম্মদ মঈন মঈন নাই তুমি এই কথা বলছে মঈন আসেনি কেন আলিফুল ইসলাম কথা বলতে নিষেধ করছি আয়েশা সিদ্দিকা আচ্ছা ডক্টর না শুনি কেন স্মার্ট কার্ড তোমরা কি 2 নম্বরের অঙ্ক গুণের অঙ্কগুলো কি করেছিলা 2 নম্বর করে আনছো আমি বলি বাড়ির কাজ কে করছো হাত উঁচু করো জায়গায় বসে হাত উঁচু করো ছোট করে 1 2 আর কে আলিপুর আর কে আর আমি করছি 2 নম্বর সবগুলো করতে মনে নাই মানে করে বইয়ের ব্যাগ তারপরে যে এখানে ফাঁকা বেঞ্চ আছে ব্যাগ রাখো খাতা অঙ্ক বইটা এখানে রাখো দেখো পরে তোমরা 2 নম্বর করে বলছো তাই না 2 নম্বর করছিল বই নাই এই কথা বলবে না যারা 2 নম্বর করছে তারা 3 নম্বর অঙ্কগুলো এখন মনোযোগ করবে তোমার বই নেই জিনিয়া তোমার বই আছে তাহলে এক থেকে 3 দিন বসে যাবে হ্যাঁ একটা বই শেয়ার করো তোমরা দুজনে একটা বই শেয়ার করো সে দেবে তোমরা একটা শেয়ার করো একটা হচ্ছে 3 নম্বর সহজ পদ্ধতি করো যারা 2 নম্বর করে ফেলবে তারা 3 নম্বর প্র্যাকটিস করবে বুঝো হ্যাঁ সহজ পদ্ধতি মনে আছে মনে আছে যারা 2 নম্বর করে ফেলছে তারা 3 নম্বর সহজ পদ্ধতি করবে আমরা কোনটা করছিলাম সে তোমরা এগুলো পারবে এটা এক নম্বর তুমি 2 নম্বর করছো 2 নম্বর করো নাই না এই যে আমরা এক করছি না এটা হচ্ছে মূল অনুশীলনী সহজ পদ্ধতিতে 3 নম্বর এটা 2 নম্বর কি করো না এখন 2 নম্বর করো ও 2 নম্বর করলে তুমি 3 নম্বর করো আর 2 নম্বর অঙ্ক তুমি করো না রাবিনও করো না এখন 2 নম্বর আচ্ছা ঠিক আছে বোঝাবো তুমি 2 নম্বর যেহেতু করো না তাহলে 2 নম্বর করো 3 নম্বর না 2 নম্বরের এক সাধারণ গুণ এগুলো পারবা আমি বলছি আমি বুঝি নাই আজকে মোট কয়জন আছে 2 4 6 8 জন
সেটা করবে। 2 এর 1 বই আছে তোমাদের কাছে? বই আছে তো? বই নেই, ঠিক আছে, তাহলে বইটা পুরো দেখো। বইটা আমি পুরো দেখো। প্রথমে দেওয়া আছে কত? 430 গুণ কত? 500। খেয়াল করো, 430 কে গুণ করতে হবে কত দিয়ে? 500 দিয়ে। আমাদের সাধারণ নিয়মে আমরা যদি করি, সাধারণ নিয়মে করব, ঠিক আছে? খেয়াল করো, আমি এই যে দেখো ভাই 2 এর 1 যাদের পড়তে বুঝতে সমস্যা একটা দেখো এইভাবে। এদিকে খেয়াল করো, আগে এদিকে ভালো করে খেয়াল করো। এত কথা বলছি না ভাই। একটা অঙ্ক এখান থেকে তুলতে কি দুইজনে একটা বই শেয়ার করতে পারবো না? দুটো এত কথা বলছো, এত কথা বলবো না। এবার দেখো এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। সবাই একটু এদিকে খেয়াল করো। আমি সাধারণ গুণ করতেছি না, এটা একটু বুঝে নাও। না একটু বুঝে নাও, এটা যদি একবার করে দিই, দেখো এখানে দুইটা শূন্য আছে। তোমার আমি এটা লিখতে বলছি, ওটা পরে। তুমি ওর সাথে কথা বলছো কেন? তোমার আমি বলছি সহজ পদ্ধতি করছি, 3 নাম্বার করো। তুমি ওর সাথে কথা বলছো। আচ্ছা ঠিক আছে, কথা বলবো না, এর সাথে কথা বলবো না, তুমি কথা বলো। ভাই খেয়াল করো, আমরা তোমার নাম করে বলছি কি? তুমি কোন নাম্বার করছো? দেখাচ্ছি স্যার 2 নাম্বার করা শেষ। তারপর তুমি আমরা একবার বলছো, এদিকে দেখো, এদিকে দেখো, পরে করো। সহজ পদ্ধতি করো। এটা দেখো, এখানে কি 430 গুণ কত? 500। দেখো এখানে দুইটা শূন্য আছে, এখানে কি একটা শূন্য আছে, তাই না? এখন দেখো আমরা যদি বলে রাখো, তোমাদের কথা বললে এদিকে না শুনে ওদিকে বসে নেই করবো। বলে রাখো, হাত থেকে বলে রাখো, ব্যাগে রাখো, ব্যাগে রাখো। ক্লাস টাইমে কোনো খাওয়া যাবে না। এখানে দেখো সাধারণ নিয়মে কি শূন্যতে সংখ্যাটা গুণ করে করে একটা একটা ঘর বাড়বে না শুধু? এখন আমরা দেখতে পাচ্ছি 430 কে গুণ 500 দিয়ে গুণ করব। এখানে নিচে আছে দুইটা শূন্য আর এখানে আছে উপরে একটা শূন্য। তাই এইটা যদি 43 এর 5 দ্বারা গুণ করি, বাকি খালি সূত্রগুলো বসাই দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়। আমরা সাধারণ নিয়মে যদি গুণ করে বিস্তারিতভাবে আসি তাও একই উত্তর হবে। খেয়াল করো, আমি কথা বললে তুমি ওদিকে কি করছো? একটা কথা বলে যদি তোমরা আমার কথা না শুনো তাহলে আমি কি বুঝাবো তোমাকে? এখানে আমাদের এই শূন্যগুলো, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য থাকার কারণে আমরা শুধু 5 দিয়ে 43 কে 5 দিয়ে গুণ করে যা হবে সেটা পাবো। তারপরে যে তিনটা শূন্য ছিল তিনটা শূন্য বসিয়ে দেব। অঙ্ক শেষ, এক লাইন শেষ। দেখো আর আর যদি তুমি শূন্য দিয়ে এগুলো গুণ করো, এই শূন্য দিয়ে গুণ করো, লাইন বাড়বে। আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে দুটো শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, আর এখানে 43 কে গুণ হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে কত? 5 গুণ 3, 3 5 কত? হাতে কত থাকে? 4 5 কত? 20 আর কত হবে? কথা কমাই ভুল, আমি ভুল ধরতে বলি না এখন। এখন এই যে তিনটা শূন্য, 1 2 তিনটা শূন্য বসিয়ে দিলাম, শেষ। এত দেরি কেন? আসো, ওকে বসতে দাও একটু। ব্যাগ অন্য কিছু রাখো, ব্যাগ অন্য কিছু রাখো। তুমি এই সামনের এটাই বসতে পারো, অথবা এর সাথে বসতে পারো, অথবা ব্যাগটা পিছনে রাখো। তিনজনে পারবা? ব্যাগ পিছনে রাখতে বলছি। তাহলে এটা কি সহজ না? এই পদ্ধতিতে আরো সহজ না? আমার অনেক লাইন করা লাগছে না। আমাদের দেখতে হবে যদি শুধু এই নিচে একটা সংখ্যা থাকে আর এখানে অনেকগুলো সংখ্যা থাকে, এই একটা সংখ্যাকে বাকি এই কয়টাতে গুণ করলে যা হয় তা বসালাম। এরপরে যতগুলো শূন্য আছে সেই শূন্যগুলো বসিয়ে দিলাম। এবার এটা করে নেবে, এটা তুলে দেবো। এটা বুঝতে সমস্যা হচ্ছে? এখন এটা হলো সহজে। এবার দেখো 2 এর তোমরা করছো তো মনে হয় বিস্তারিত, তাই না? 2 এর কি বিস্তারিত করছো না? হ্যাঁ, মানে পুরো গুণ করে। আমাদের বিস্তারিত দেওয়া হবে না, আমরা দেখে, হ্যাঁ উত্তর মিলবে, অবশ্যই মিলবে। আমরা বিস্তারিত না দিলে অন্তত একটু দেখে আমরা সহজে করতে পারবো।
এই মানে কথা বলবো না। এবার 2 নাম্বার, এই শোনো, যারা আমি বলি 2 নাম্বার তোমরা যারা সাধারণ নিয়মে করছো না, এবার 2 নাম্বার এভাবে করো, 2 এর 1 করো, এখনই করে ফেলো। এই যে এই নিয়ম করো। এবার 2 এর এই যে নিয়মটা দেখো এইভাবে করো। 1 করছো না, এবার 2 করো। 2 নাম্বার করতে বলছি সবাইকে, 2 নাম্বার করতে বলছি, করো। ওরা বিস্তারিত ভাবে করছে। রুমান, তুমি বই আনছো? স্যার হয়ে গেছে। অঙ্ক বই আছে কাছে? ছয়খান দইলে আছে। ঠিক আছে, অঙ্ক বইটা বের করো, সব বই বের করা লাগবে না। এখন ক্লাস অঙ্ক বের করো দ্রুত। আর ক্লাসে তুমি দেরি করে আসবে কেন? তাহলে কি হবে? এখানে শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, 8 গুণ 8 এখন কত? 8। এই যে 72 টা আমরা লিখলাম। আর এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, চারটা শূন্য কি বসিয়ে দিলাম। হয়ে গেল? এই দ্রুত করো। তুমি এই কাম করে এটা শেষ করো, শেষ করো এখনই। স্যার কোনটা করব স্যার? এটা 2 এর 1 2 করতেছি, অনুশীলনী 2 এর 1 2, পৃষ্ঠা নম্বর 6। এবার হচ্ছে 3 নাম্বার। 1 2 তোলা হয়ে গেছে সবার? ওকে বলে দিতেছে। এই তোমার তোলা হয়েছে 1 2, দুইটা শেষ। বুঝতে পারছো কি হচ্ছে? কি হিসাব নিকাশ করতেছি আমরা। রুমান দ্রুত শেষ করো। তিন নাম্বারটা তো হলো, 3 নাম্বারটা আমি করব। 3 নাম্বারটা রুমান তোমার কয়টা? দ্রুত শেষ করো। মুছে দিলাম তাহলে রুমান। এবার 3 নাম্বারটা সবাই কি তুলছো? নাম্বারটা আছে কি 4320 4320 এর কত দিয়ে গুণ? 100। এইটা আবার একটু ব্যতিক্রম, দেখো তো ব্যতিক্রম না? এখানে কয়টা সংখ্যা চলে আসছে নিচে দেখো, এই দুইটাকে গুণ করতে হবে তাই না? 1 9। খেয়াল করো এটা কি, এখানে আগে তো আমরা শূন্য, খালি দুটো শূন্য মানে বেশি শূন্য ছিল, একটা সংখ্যা ছিল, এখন কয়টা সংখ্যা হয়ে গেছে? দুইটা সংখ্যা না? তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা এখন সাধারণ নিয়মেই করব, পুরোটাই করব বিস্তারিত। আর যদি একটা থাকে তাহলে একবারে করে দিয়ে বসে দিও ব্যাস। এবার দেখো শূন্য দিয়ে এটা গুণ করো, কয়টা হবে? শূন্য কয়টা হবে? মানে এই শূন্যের সাথে এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, চারটা শূন্য। এবার একবার বাদ দাও, একটা সংখ্যার কাছে একবার বাদ, খেয়াল করো ভালো মতো করে। এবার 9 দিয়ে আবার শূন্য গুণ করো, 9 শূন্যকে কত? 9 দিয়ে 2 গুণ করো, 9 দুগুণে কত? হাতে কত থাকবে? 3 নং কত? 27 আর কত? হাতে থাকবে কত? 4 নং কত? 36 আর 2 36 আর 2 কত হয় রুমান? 35 38 বসিয়ে দিলাম। এবার দুইটা সংখ্যার কাছে যে আমরা দুটো ঘর পূরণ করে দিলাম। এবার একের সাথে শূন্য গুণ করো, শূন্য, একের সাথে 2 গুণ করো 2, একের সাথে 3 গুণ করো 3, একের সাথে 4 গুণ করো 4। এবার আমরা যোগ করে দিই 0 0
8 এর সাথে 0 যোগ করলে কত হবে 8 8 আর 2 কত 10 10 এর শূন্য হাতে থাকবে 1 8 আর 3 11 11 আর কত হাতে কত থাকবে 1 4 আর 5 কত 3 কত 2 4 6 অর্থাৎ 8,20,800 এখানে তুমি কমন দিতে পারো ঠিক আছে পুরো করে দাও অর্থাৎ আমি বলছি কি এখানে খেয়াল করো এখানে দুইটা সংখ্যা তিনটা সংখ্যা যদি গুণ হয় তখন বিস্তারিত সাধারণ নিয়মে করব আর যদি মনে করো এখানে একটা সংখ্যা আছে বাকিগুলো শূন্য তখন শুধু এই একের সাথে গুণ করে দেব বাকি যতগুলো শূন্য পাশে বসাই দেব শেষ ঠিক আছে এবার 3 নম্বর সবাই তুলে ফেলো সবাই কি আমরা সাথে তুলছো হয়েছে জি স্যার সবাই কি তুলা হয়েছে 3 নম্বর তাহলে 4 নম্বর নিজেরা করবে এখন 4 নম্বরও অনুরূপ এরকম বিস্তারিত করব বা আমিও করব তোমরা করবে আমিও করব এবার আমার সাথে মিলে দেখো স্যার এই কথা বলছি না তোমরা গল্প করবে না 4 নম্বরটা তুলে ফেলো 4 নম্বরে আছে কত 6150 আমি আগে তুলি তারপর তো করব তুমি করো তুমি না দেখ করো 6150 গুণ হবে কত 820 গুণ 820 এটা নিজেরা কি পারবে রোমান কি পারবে এটা রোমান করে পারবে আমি এই ক্লাস টাইমে খাবার খাওয়া নিষিদ্ধ করছি ক্লাস টাইমে খাবার খাওয়া যাবে না তাহলে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি এই শূন্য দিয়ে শূন্য গুণ করা শূন্য আবার এই শূন্যকে 5 দ্বারা গুণ করলে শূন্য এই রোমান শূন্যকে যদি কোনো কিছু দ্বারা গুণ করা হয় সেটা কি হয় তুমি বল বড় এখানে নিষিদ্ধ করছি বড় এখানে আরে বলাই শূন্যকে কোনো কিছু গুণ করলে কি হয় এই শূন্যকে শূন্য দ্বারা গুণ করলাম শূন্য আবার এই শূন্যকে 5 দ্বারা গুণ করলাম শূন্য আমরা শূন্য 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 10 আমাদের বলে 1 বেশ তুমি আর কি 12 এক ঘর দুই ঘর বার 8 শূন্যতে শূন্য 5 টাকা কত 40 40 8 5 12 2 সেটা 48 আর 1 49 শূন্যকে জিনিয়ার কোন জায়গায় হিসাবটা ভুল করছে এখান থেকে তোমার ভালো বড় কথা হবে না আর এটা সুন্দর করে দেখো এরকম কি বিজিবিজি লিখতে হবে একটার পাশে আরেকটা চলে আসছে কেন আঁকা ফোটা দেবো 4 নম্বর শেষ 5 নম্বর তো আরো সোজা হবে 5 নম্বর তো আরো সোজা এটা কি তোলা হয়েছে সবার রবিন রবিন স্যার 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 এই শূন্য শূন্য সাইডে শূন্য আসছে তো পৃষ্ঠে 7টা গুণ এটা তো একবারই করে দিতে পারো বিস্তারিত করতে কিছু স্যার ওই স্যার শুধু 5 টাক তো বেশি সোজা 34 কে 7 দিয়ে গুণ করলে 5 গুণ এই তুমি দেখছো 34 এ ওটাতে গুণ করলে হতো ওই মানে তুমি আবার সংক্ষেপে বিস্তারিত করতে কিছু করো সংক্ষেপে বল এটা হচ্ছে এটা সমান তোলা হয়েছে আর সিদ্দিকা এটা হচ্ছে মিলছে
আগে লিখছে ওকে ভেরি গুড যারা পারে তারা তাড়াতাড়ি শেষ করে দেবে এই সহজ এবার দেখো 5 নম্বরে কি আছে এই আলামিন রাবিন তোমরা যেটা করছো বিস্তারিত করছো এই আমি বলছিলাম প্রথমে কি সংক্ষিপ্তভাবে করতে বলছিলাম এটা কোনো কথা বলো এটা একদম কথা বলো নিজেরা অ্যাকসেপ্ট করবা এবার খেয়াল করো 34 এর সাথে গুণ হবে কত হয় আলামিন আর রাবিন তোমরা বিস্তারিত করছো এটাকে এটা বিস্তারিত করার দরকার ছিল না এটা গুণ কত বিস্তারিত এটা করছো কেন তুমি দেখে বুঝবে না এই যে খেয়াল করো এই যে আলামিন রাবিন এই যে 34 টা আমরা শুধু 7 দিয়ে গুণ করব যা পাবো সেটা বসাই দেব আর বাকি শূন্যগুলো বাদ দেব 4 সাথে কত 21 আর 2 কত 21 কত 23 আর এই দুটো সাইডে সাইডে শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে এই যে হয়ে গেল মানে আমি বলছি যে এখানে একটা সংখ্যা গুণ করলে শেষ আমার এত শূন্য নিয়ে এত বিস্তারিত করার দরকার নাই ঠিক আছে কিন্তু এখানে যখন দুইটা সংখ্যা থাকবে তখন কিন্তু গুণ করে আসতে হবে এবার 6 নম্বরটা করো তাহলে আচ্ছা ঠিক আছে আমার সাথে মিলে বল দেখি এই 6 নম্বরটা আরো সোজা আর আমি সবাই একটা করে বলো 6 নম্বর 6 গুণ করো এটা করা হয়ে গেলে আমরা সহজ পদ্ধতি চলে যাব 6 গুণ কত 900 এখন কি আর করো ওই আছে নাকি 6000 আচ্ছা সরি 6000 এ আমি এখানে লিখি এটা 6000 ঠিক আছে 6000 এর গুণ হবে 900 দিয়ে এখন দেখো এখানে কি এখানে কি দুইটা সংখ্যা আছে এখানে মাত্র একটা সংখ্যা না 6 সাথে 9 গুণ করো 6 9 কত খেয়াল করো দেখো 6 9 কত 56 আর এখানে দুইটা শূন্য আর এখানে তিনটা শূন্য মোট কত শূন্য হবে 5টা শূন্য 1 2 3 4 5 ওকে ভেরি গুড 4 6 7 তাহলে কত এখানে 54 এটাকে হবে 54 লাখ 2 4 5 ঠিক আছে এই সুজা হয়ে বসো পুরো কম্বাই বসো না পাই পা কেটে গেছে এখন পায়ে বলতে হবে এটা হলো সবাই তুলে বলো এবার আমরা করব সহজ পদ্ধতি গুণ বুঝলাম আমরা আগে উদাহরণে সহজ পদ্ধতি কয়েকটা গুণ করছিলাম তাই না এখন আমরা করব সহজ পদ্ধতিতে গুণ বুঝতে পারলাম রুমান এই কথা কম বলো তাহলে এবার আমরা আসছি সহজ পদ্ধতি গুণ এটা 3 নাম্বার 3 এর 1 আমি তোমাদের একটু বুঝাইছিলাম উদাহরণের গত ক্লাসে বা আগের ক্লাসগুলোতে যারা ছিলে তারপর আবার দেখাচ্ছি নয়শো 99 গুণ হবে কত এবার আমাকে কে বলবে আলামিন স্ট্যান্ড আপ আলামিন দাঁড়াও এখন আমরা সহজ পদ্ধতি গুণ করব এখানে আছে 999 একে আমরা ভাঙিয়ে কি লিখব চেষ্টা করো তুমি পারবে 900 যোগ 900 হ্যাঁ ওইটা করলেও হয় ওইভাবে করলেও হবে কিন্তু আমরা না আগে নাই ওইভাবে করলে 900 যোগ 99 লিখলেও হয় কিন্তু আমরা কি 999 পরে বড় সংখ্যা কত পরেরটা 1000 যোগ না 1000 থেকে বিয়োগ হবে 1 দেখো খেয়াল করো এই যে 999 বড় কোনটা 1000 না তাই এই যে আমরা খেয়াল করো এই যে আমরা 1000 লিখলাম তার থেকে বিয়োগ হবে কত 1 আমরা কেন এরকমটা লিখি গুণ করতে সুবিধার্থে এই 45 সাথে গুণ করতে হিসাব করতে সুবিধার্থে আমরা লিখি এখন খেয়াল করো
এবার কি আছে আগে থেকে লিখা আগে ভালো করে বোঝো হ্যাঁ বসো 999 যখনই হাজারের বা কম থাকবে তখনই এটাকে বাড়ায় দিতে হবে এই সংখ্যাটাকে বাড়ায় তাহলে আমি 999 কি বাড়ায় দিলাম না 1000 লিখছি না তার থেকে আবার কত বিয়োগ দিছি 1 এই 1000 থেকে 1 বিয়োগ দিলে কত হয় সেই 999 তাহলে দেখো 45 এর সাথে এইটা গুণ হবে এবার খেয়াল করো এই 45 এর সাথে 1000 গুণ হবে তাহলে 45 গুণ 1 তাহলে কি হয় 45 আর এখানে 1 2 3 একবার আমি যদি ভেঙে ভেঙে গুণ না দেখাই ভেঙে ভেঙে না দেখালেও হবে খেয়াল করো আবার এই 1 গুণ 45 তাহলে কত হবে 45 এটা কি বোঝো মানে আমি ভেঙে ভেঙে এখন গুণ করছি না আমি ডিরেক্টলি দেখতেই পাচ্ছি এই 1000 সাথে একবার 45 গুণ হবে তা 45 এর সাথে এক গুণ করলে কত 45 এর যে তিনটা শূন্য ছিল এই তিনটা বসাই দিলাম মাঝখানে যে বিয়োগ চিহ্নটা ছিল এই বিয়োগ চিহ্নটা বসালাম এখন 1 এর সাথে 45 গুণ করব 1 গুণ 45 মানে কি 45 আমি দুই লাইন না করে এক লাইন শেষ করব দুই লাইন করলেও হবে এক লাইন করলেও হবে কিন্তু দুটাই বুঝতে হবে নিয়ম ঠিক আছে এখন দেখো এটা যদি বিয়োগ করো এটার সাথে যদি বিয়োগ করি যদি লম্বা বিয়োগের সমস্যা হয় তাহলে এরকম করে নিবা 45000 বিয়োগ কত হবে 45 এখন কি উপরেটাকে 10 ধরতে হবে 10 থেকে 5 চলে গেলে দেখো 5 এর 10 ধরছিলাম তার মানে হাতে 1 থাকবে তাহলে 5 এখানে 5 9 এখানে 4 এখানে 4 বুঝা যায় বিয়োগ বুঝা যায় তাহলে 4 4 9 5 5 2 4 5 তাহলে 44,955 ঠিক আছে আমরা বলছি যে দেখো 9 ও যেটা বলছিল ও আরেকটা কথা বলছিল যে এটাকে ভাঙিয়ে লিখলে 900 যোগ কত 99 না ও একটা কথা বলছিল 900 যোগ 99 এভাবে করলেও উত্তর সেই একই হবে কিন্তু দেখো হিসাবটা বড় হয়ে যাবে আমাদের পদ্ধতি কোনটা ব্যবহার করতে হবে সহজ যেমন আমরা এই 1000 এর 45 এর গুণ করলে দেখলেই বোঝা যাচ্ছে 45000 আবার 1 এর 45 এর গুণ করলে কত 45 ও যেটা বলছিল এইভাবে করলে হবে তাহলে কি হবে এই 900 এর একবার গুণ হবে কত দিয়ে 900 গুণ কত 45 তাই না আর যোগ হবে কত এই সেই 99 গুণ আবার কত হবে 45 খেয়াল করো এই গুণটা করতে আমাদের বেশি কষ্ট করা লাগবে না বেশি সময় নষ্ট হবে না জি আলামিন তোমার কথা আছে জি না আগে দেখো তুমি যে 900 প্লাস 99 বলছিলে ওটাও ঠিক কিন্তু ওইটা করতে গেলে কি আমাদের সহজ পদ্ধতি হবে না কঠিন পদ্ধতি হয়ে যাবে মানে আরো হিসাবিকা বেশি করে করতে হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1000 দ্বারা গুণ করলে 45000 হয়ে যাচ্ছে 1 দ্বারা গুণ করলে 45 হয়ে যাচ্ছে বুঝা গেল এই জন্য সহজ পদ্ধতি যখনই 999 হবে 990 হবে তখন তার বড় সংখ্যাটাকে বসিয়ে তারপরে বিয়োগ করব তো 999 পরে বড় সংখ্যা 1000 1100 100 1100 এরকম ভাবে আমরা বসাবো এটা বুঝা গেল রোমান বুঝতে পারছো তাহলে আমরা এই কঠিন পদ্ধতি যাব না কিন্তু যখনই আমরা দেখবো 1010 1005 তখন লিখবো 1005 1010 যে কটা বাজু না এখন দেরি আছে তোমার বাজে হচ্ছে একটা কত একটা 3 না 4 ঠিক আছে এই কথা বলবো না এটা হলো এটা করছো তাই সবাই কি করছো এবার তাহলে যারা পারবে যারা 2 নম্বর করে ফেলো 2 নম্বর করে ফেলো ও স্যার আমার হয়ে গেছে কোন মানে আচ্ছা ঠিক আছে খালি পড়লে হবে না এই শোনো খালি পড়লে হবে না একটু বুঝতেও হবে ও স্যার এর ওইটাই ওয়ান কাছে কত 2 নম্বরটা করো 990 গুণ কত আছে 60 এই কথা কর 990 গুণ আছে কত 60 এখন দেখো জিনিয়া পরেরটা করো আমাদের সহজ পদ্ধতি গুণ করতে হবে তার মানে যেটা দেওয়া থাকবে
সেটাকে ভাঙিয়ে 100 যোগ 10 5 বা 1000 যোগ 10 এরকম ভাবে লিখতে হবে কিংবা বিয়োগ। তাহলে দেখো 990 এখানে আমরা কি করব? 990 এর পরে বড় সংখ্যা কত? 990 1000। 1000 এই 1000 তার থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত থাকে? 1000 থেকে 1000 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? আলামিন 1000 থেকে আমরা আলামিন খেয়াল করো এই 1000 থেকে আমরা কি করতেছি 10 বিয়োগ খেয়াল করো 10 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 0 চলে গেলে 0 1 থেকে ধরে 10 হবে 9 1 থেকে ধরে 1 1 থেকে ধরে 10 হবে 9 1 থেকে 1 1 থেকে 1 চলে গেল 0 বাইরে 0 বসে না তাহলে কত হলো 990 না। আমরা এখানে যোগ করি বা বিয়োগ করি আমাদের অবশ্যই এইখানে ফিরে আসতে হবে মানে এটাকে ভাঙিয়ে আমরা এটুকু লিখতেছি বুঝা গেল। এবার গুণ দিলাম 60। এবার আমরা কি করব 60 কে আমরা একবার আমি একবার স্কিপ করতেছি তাহলে দেখো 6 এ একবার গুণ করলে কত 60 এ কত এখানে তিনটা শূন্য আছে আর এখানে একটা শূন্য আছে কয়টা শূন্য বলবো এখানে মানে আমি একবারই করতেছি কিন্তু এইটাকে গুণ করলাম একবার 60 দিয়ে এই যে মাঝখানে যে বিয়োগ চিহ্নটা সেই বিয়োগ চিহ্নটা এই যে আমরা বসিয়ে দিলাম। এবার খেয়াল করো 10 এ আবার কত দিয়ে গুণ করব 60 দিয়ে এই 60 কে 10 দিয়ে গুণ করলে হবে না তাহলে 6 গুণ 1 60 কে কত 6 আর একটা শূন্য দুটো শূন্য বসে গেল। এখন এখান থেকে বিয়োগ করলে যা হবে তাই 0 দিয়ে 0 0 6 আছে কত 10 হবে 4 হাত থাকলে 1 একটা শূন্য 10 হবে 9 হাত থাকলে 1 6 থেকে 1 চলে গেলে কত 5 তাহলে কত 2 4 5 6400 ঠিক আছে। এক লাইন কিন্তু স্কিপ করা হয়েছে এই কেন স্কিপ করছি সেটা কি বুঝতে পারছো মানে স্কিপ করলেও গুণটা কি বুঝতে পারছো যে আমরা দেখতেছি এই টুকের সাথে গুণ হবে একবার এটা আবার মাঝখানে বিয়োগ চিহ্ন বসে এই টুকের সাথে গুণ হবে আবার এইটুকু। হ্যাঁ 2 নম্বর সবার তুলে নাও তাহলে সবাই আরে তুমি কি বলছো আলাবি কাটাকাটি হয় করবে সুন্দর করে লিখবা আমার সাথে তোলা শুরু করো তাই আচ্ছা কিন্তু এলিমেন্টটা পরে করবে না এটা দু নম্বর ঠিক আছে হাউস 3 নম্বরটা এবার তাহলে 3 নম্বরটা তুলে ফেলো 3 নম্বর অঙ্কটা তোলো 3 নম্বরে আছে কি কি 990 360 বুঝে দিলাম এই দুটো আমার আগে করে ফেলবো এবার আবার সেটাই 990 গুণ 360 আপনি জায়গায় শুধু 360 আলামিন আলামিন এবার বলো ভাই এবার এটা কি বলবো লিখবো আমরা 990 কে ভাঙিয়ে কত লিখবো 10 990 কে ভাঙিয়ে আবার কত লিখবো সেটাই তো তাহলে আবার কি লিখতে পারি 1000 বিয়োগ 110 ওকে ভেরি গুড ঠিক আছে সেটা থাকলে আমরা সেটাই লিখে দেই 1000 বিয়োগ 10 একই নিয়ম গুণ দিলাম কত 360 এখন তুমি করো সেই নিয়মে 1 দিয়ে 360 গুণ করো বা 36 এ 1 দিয়ে গুণ করলে হলো 36 আর এখানে তিনটে শূন্য ছিল আর এখানে একটা শূন্য মোট কয়টা শূন্য বলবে চারটা শূন্য তারপর কি আমরা এইটুকু গুণ করতেছি একবার এইটুকু দিয়ে কিন্তু 60 এর গুণ করব 1000 দিয়ে এই 1 দিয়ে 36 গুণ করলে 36 এখানে তিনটে শূন্য বসালাম আর এর পিছনে আছে একটা শূন্য সেই শূন্যটা এখানে দিয়ে দিলাম এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এখন 60 কে আবার 10 দিয়ে গুণ করো অর্থাৎ 36 গুণ 1 সেই 36 আর এখানে আছে একটা শূন্য এখানে আছে একটা শূন্য এই যে দুটো শূন্য বসে গেল করে করো স্যার এখন তো বুঝে বুঝে হ্যাঁ তোমরা পারবা সবগুলোই পারবা 6 থেকে 10 হবে 4 তাহলে 1 4 থেকে 10 হবে 6 তাহলে পুরো 1 5 3 2 4 6 অর্থাৎ 3,56,400 শেষ নিচে স্কিপ করে কি বুঝতেছো এক লাইন স্কিপ করা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে বুঝতেছো যে আমরা এটা করছি কিন্তু এখানে ব্র্যাকেট অবশ্যই প্রথম লাইনে যেমন ব্র্যাকেটটা দিয়ে দিবা এখানে ব্র্যাকেটটা দিয়ে দিবা বুঝছে
ওকে এই পা কোথায় দিচ্ছ সোজা বসো এই ওদিকে ফিরবে না ওর সাথে কথা বলবে এবার এটা হয়ে গেলে 4 নাম্বার তোলো 4 নাম্বার দ্রুত এটা হয়ে গেলে 4 নাম্বার না না এখন বড় খাবো না এই ক্লাসরুমে কোনো খাওয়া হয়ে যাবে না ক্লাস শেষে পরে এই 4 নাম্বার তুলে ধরো 4 নাম্বার ওকে তোলো এই 4 নাম্বারটা তোলো এবার 4 নাম্বার 4 নাম্বার দেখো একটা 9 বার দেখো 9990 এবার কি বলবো 9990 তাহলে এবার কি বলবো এই ঋতুবর্ণা বলো 9990 কে আমরা ভাঙিয়ে কত লিখবো দাঁড়িয়ে বলো ঋতুবর্ণা বলো নয় কিনতে না তার একটা পরে বাড়াই দিছি এই যে এখানে একটা বাড়াই দিছি কয়টা তিনটা না তিনটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আমি বাড়াইতে বাড়াই দিছি আচ্ছা ঠিক আছে এই যে আপনি ঠিক আছে এবার বলো তোমরা বলো কি লিখবো 99 ওকে ঠিক আছে এবার 9900 9900 আমরা কি করব এখন যাকে বলছি করি রাইট এই 10000 থেকে আমরা যদি বিয়োগ করি 10000 থেকে বিয়োগ করব কত 100 গুণ 4 গুণ 400 এখন কি আমরা এরকম করছি জয় বসো এবার বসো এবার দেখো আমরা কি করব এই 10000 থেকে 100 টাকা যদি বাদ দিই আবার তাহলে থাকে 9900 টাকা ঠিক আছে এখন তোমরা গুণ করো এই 10000 এর গুণ করো 400 দিয়ে এইটাকে গুণ করো কত দিয়ে এটা দিয়ে প্রথমে তাহলে 4 গুণ 1 4 কত 4 গুণ 1 4 কে 4 এখানে দিলাম 2 4টা শূন্য 2 আর 2 4টা শূন্য বসালাম পরে আছে 400 টার সাথে আরো দুটো শূন্য আছে সেই দুটো শূন্য বসিয়ে দিলাম বুঝা গেল এবার দেখো আবার 100 এর সাথে গুণ কত কত এই 100 কে গুণ করব এই 400 দ্বারা তাহলে 4 গুণ 1 4 কে কত 4 এখানে দুটো শূন্য আছে এখানে দুটো শূন্য আছে মোট কত শূন্য বসবে 4টা শূন্য এখন বিয়োগ করতে হবে দেখো এখানে 4টা শূন্য এখানে 4টা শূন্য ইনি এই যে 2 2 4 একটা দুইটা তিনটা চারটা শূন্য থেকে শূন্য করে বিয়োগ করলে এটা হলো এবার এনাকে কত ধরতে হবে এই এটাকে 10 ধরতে হবে তার সাথে কত 10 হবে 6 আপনি কত 1 সেই আর এখানে কোনো সংখ্যা নাই আর কোনো এখানে আছে 10 হবে 9 আমি থাকলো 1 চার দিকে 1 চলে গেল থাকলো 3 4 6 7 অর্থাৎ 35 লাখ 60,000 ওকে এটা কি বুঝছো না না এবার না এটা তোমরা ওই বসে দাও এখানে আসো ক্লাস করা যাবে এটা হইছে 4 নম্বর হইছে এটা ক্লাস সবার এই শেষ করে দাও কথা বলছি 5 নম্বর পরেরটা করো 5 নম্বরটা এই যে এটা গেল আমরা বিয়োগ এটা এই আলামি এই সহজ পদ্ধতিতে এরকম মানে শূন্যগুলো থাকলে গুণ করতে সুবিধা হয় এই রোমান এই বড় এখানে শেষ করছি না তারপরে আবার কিছু একটা কথা বলতে যদি কথা না শুনো এবার 5 নম্বরটা করো 5 নম্বরটা আরো সোজা 5 নম্বরটা করতে হবে 5 নম্বরটা হ্যাঁ দেখে বুঝতে হবে যোগ করব না বিয়োগ করব এটাকে দেখে বুঝতে হবে আমি যোগ করব না বিয়োগ করব সেটা আমাদের অবশ্যই দেখে বুঝতে হবে 5 নম্বরে আছে কি আই 101 গুণ 21 আরো একদম সহজ একটা অঙ্ক না তুমি না আলামিন বলো তো এবার কি করতে হবে
23 তো আছে আলহামদুলিল্লাহ এটা কি আমি করব? বলে তো আমি ডাইরেক্ট এবার আছে 101 গুণ 23। এবার আমরা সহজ পদ্ধতিতে কি করব? প্রথমে এই 100 কে ভাঙাবো কত দিয়ে বলো? এর সাথে এক করে। এই 101 এর ভাঙিয়ে কত লিখবো? বলতে পারবো না। আগে আগে বসো। আরে বাবা বলো। 101 এবার ঠিক আছে। ওকে ওকে বসো। এই ভাই আলমুলাই তুমি কি এদিকে খেয়াল করছিস না? তাহলে এই 101 এর ভাঙিয়ে কত রাখবো? 100 যোগ কত? 1 গুণ কত? 23। তাহলে দেখো 23 এর সাথে 100 গুণ করো তাহলে কত হবে? 23 গুণ 1 কত? 23। আর এই দুটো শূন্য ছিল দুটো শূন্য বসে যাবে। যোগ চিহ্ন পাশে দিয়ে দিলাম। এবার 23 এ 1 দ্বারা গুণ করলে কত হবে? 23 এ 1 দ্বারা গুণ করলে কত? 23। এখন দেখো এই দুটো যোগ করতে হবে। তাহলে এই 3 এর সাথে শূন্য যোগ করলে কত হবে? 3। এই 2 এর সাথে শূন্য যোগ করলে কত হবে? 2। আর এখানে কিছু নাই তাহলে এই যে 23টা ছিল সেই 23টা বসে যাবে। শেষ। এখানে কি করব? লাকে শোনা মানে একটা শুনতে যাও বসে যাও। ওইদিকে যাও যাও। তুমি এখানে বসবা। বসে যাও কথা বলবো না। 5 নম্বর হলো 5 নম্বর হচ্ছে দিনিয়া 5 নম্বর হচ্ছে আবু হুরায়রা তুমি ওর সাথে দুষ্টুমি করবে না 5 নম্বর তো এবার 5 নম্বর করো 6 নম্বর করো সরি পরেরটা তাহলে 2323 এই যে এখানে একটা কমা হবে 6 নম্বরটা করো এবার সবাই অর্থাৎ দেখো এবার বুঝতে পারছো যে 101 থাকলে 100 প্লাস 1 লিখবো আমরা 1010 থাকলে 1010 লিখবো আর কম হয়ে গেলে বেশি দিয়ে আবার বিয়োগ করব না এগুলো বলবো না